আর এই মুহূর্তে অবশ্যই খেলার দিকে নজর রাখবো। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে খেলা, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের। জয়ের জন্য ভারতের দরকার 172 রান। ভারত পাকিস্তান ম্যাচ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং ভারতের জয়ের জন্য এই মুহূর্তে দরকার 172 রান। 172 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে পাকিস্তান এবং আজকে যে ম্যাচ হচ্ছে প্রত্যাশা মতোই সেখানে জয়ের জন্য ভারতের দরকার রয়েছে 172 রান এবং সেক্ষেত্রে এর আগের দিনের যে ম্যাচ আমরা দেখেছিলাম দুবাইয়ের মাটিতে, সেদিনও কিন্তু মেন ইন ব্লু ভারত তারাই জয় পেয়েছিল। এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সহজেই সেদিন জয় পেয়েছিল ভারত। আর এই মুহূর্তে ভারতের কাছে জয়ের জন্য 172 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে পাকিস্তান, যেখানে এশিয়ার গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। আর সেই ম্যাচের পর থেকেই বিভিন্ন বিতর্ক একাধিকবার সামনে উঠে এসেছে। আর আজকের এই ম্যাচে এই মুহূর্তে পাকিস্তান তারা 172 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ভারতকে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আজকে এই ভারত এবং পাকিস্তানের ম্যাচ এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ম্যাচ? দেখো, ভারতকে জিততে হলে 172 করতে হবে, খুব একটা সহজ হবে না। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে 171 বা 172 মানে লিটারেলি অন্য ম্যাচে 190-95 তাড়া করা, কারণ এই ম্যাচের একটা আলাদা প্রেশার থাকেই। খুব ইম্পর্ট্যান্ট হবে অভিষেক শর্মা শুরুর দিকে পাওয়ার প্লেতে কেমন খেলেন তার উপরে, কারণ অভিষেক শর্মা শাহিন আফ্রিদিকে প্রথম ম্যাচটাতে যথেষ্ট মেরেছিলেন। এখন অবধি এই টুর্নামেন্টে 230 তার স্কোরিং রেট, এবং আমি ঠিক ভুল বলছি না ঠিক বলছি, নর্মালি অভিষেক শর্মা ব্যাট করেন 189 স্ট্রাইক রেটে, অ্যাভারেজ তার এখন অবধি এই টুর্নামেন্টে 230 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 99 রান করেছেন। তিনি খুব ক্রুশিয়াল। এবার শাহিন আফ্রিদি তাকে কী করে আটকান সেই নিয়েও নানান কথাবার্তা শুরু হয়ে গেছে। শাহিন আফ্রিদিকে বাউন্সার করতে হবে যাতে অভিষেক শর্মা আটকে যান। খুব ইম্পর্টেন্ট অভিষেক শর্মা ভারতকে কী স্টার্ট দেন, কারণ শুভমান গিল সেরকম ফর্মে নেই। অভিষেক যদি ভালো স্টার্ট দিতে পারেন, ভারত যদি একটা মোমেন্টাম তৈরি করতে পারে, তাহলে হয়তো অসুবিধা হবে না। কিন্তু এখন অবধি পাকিস্তান বেশ কিছুটা ম্যাচ কন্ট্রোল করেছে, যদিও প্রথম 10 ওভারে 91 করার পর মাত্র 80 রান করেছে, রানটা কমই করেছে লাস্ট 10 ওভারে। কিন্তু জসপ্রীত বুমরা, ভারতের যিনি বোলিংয়ের প্রধান অস্ত্র, তিনি 4 ওভারে 45 রান দিয়েছেন, আজকে কোনো উইকেট পাননি। গত 13টা ওয়ানডে ম্যাচে জসপ্রীত বুমরা 30-এর উপর রান দেননি। সেই মানুষটি আজকে 45 রান দিয়েছেন, 3টে ক্যাচ ফেলেছে। ভারত কোথাও মনে হচ্ছে যে করমর্দন নিয়ে বিতর্ক, এত মাঠের বাইরের নানান ঘটনা, এটা কি কোথাও ভারতের পারফরমেন্সে ছাপ ফেলেছে? কারণ প্রথম দিনের ভারত যতটা শার্প ছিল পাকিস্তানের সঙ্গে, আজকে কিন্তু এখন অবধি ভারতকে ততটা শার্প মনে হয়নি। এবার ব্যাটসম্যানদের উপর দায়িত্ব যে সেই শার্পনেসটা ফিরিয়ে আনার। গৌতম দা, একটা বিষয় জানতে চাইবো যে এর আগের ম্যাচ আমরা দেখেছিলাম ভারতের যে পারফরমেন্স ছিল সেখানে মেন ইন ব্লু তারা জয় পেয়েছিল। আজকে এই যে 172 রানের টার্গেট রয়েছে ভারতের কাছে, এটা কতটা চাপের ভারতের কাছে? আমি তোমায় একটু আগেই বললাম যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে 172 মানে নর্মাল ম্যাচে 192। তারপরে তুমি এতগুলো ক্যাচ মিস করেছো, জসপ্রীত বুমরা তোমার মেন অস্ত্র মার খেয়ে গেছেন। অনেকটা মোমেন্টাম কিছুটা পাকিস্তানের দিকে রয়েছে, সেটাকে ফিরিয়ে আনতে পারেন অভিষেক শর্মা, ওপেনিং পার্টনারশিপ এবং সূর্যকুমার যাদব। তাই বলছি যে ফার্স্ট হাফটা যেটা হয়েছে তাতে অ্যাডভান্টেজ পাকিস্তান, সেকেন্ড হাফে ওই অ্যাডভান্টেজটা ভারতকে আনতে হলে দারুণ ব্যাটিং করতে হবে। এবং আবার বলছি, আজকে ভারতকে দেখে বহুদিন বাদে একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে একটু নড়বড়ে দেখালো। এটা কেন, সেটার উত্তর হয়তো সময় বলবে। কিন্তু এখন ব্যাটসম্যানদের ওপর দায়িত্ব যে এই যেটুকু ভারত ফেলে এসেছে, যে ভারতের ম্যাচের প্রথম 2-2.5 ঘন্টা, এটাকে একদম স্প্যামে পাঠিয়ে দিয়ে নতুন ইতিহাস তৈরি করার, কিন্তু কাজটা সহজ নয়। একেবারেই আমাদের নজর থাকবে এই ম্যাচের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য।